আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজকে ১৬তম পর্ব। আমরা ১৫তম পর্ব পর্যন্ত দেখে এসেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারিয়ে ফেললেন নিজের চাচা আবু তালেবকে, নিজের প্রিয় সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে তিনি তায়েফ গমন করেছিলেন। তায়েফ গমন করার পর তায়েফ থেকে অত্যাচারিত হয়ে যখন তিনি ফিরলেন, ফিরতে ফিরতে যে ঘটনা ঘটেছিল তা কিন্তু আমরা ১৫তম পর্বে জেনে নিয়েছি যে কি কষ্ট দিয়েছিল তায়েফবাসী। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদুয়া করেননি, তিনি মালাকুল জিবালকে ঘুরিয়ে দিয়েছিলেন। প্রতিশোধ নামক এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে ছিল না। আলহামদুলিল্লাহ। আজকে ১৬তম পর্বে আমরা দেখব যখন তিনি তায়েফ থেকে ফিরছিলেন মক্কার অভিমুখে। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াদি নাখলাই পৌঁছালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল জিনকে পাঠালেন তার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল জিন এসে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর নবুয়তের ১১ বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমজম কূপের পাশে শুয়েছিলেন রাত্রিবেলায়। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে একটা বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ালেন, যেটাকে বলা হয় বোরাক। তখন বোরাকে চড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে মসজিদের বাইরে একটা আংটাই বোরাককে বেঁধে রাখা হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জামাত সহকারে সমস্ত নবীদেরকে নিয়ে জামাত সহকারে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম তিনাকে আবার বোরাকে চড়ালেন। বোরাকে চড়ানোর পরে তিনি চলে গিয়েছিলেন ঊর্ধ্ব গগনে। এই বিষয়টা আমরা বিস্তারিত জানব, যেটাকে আমরা ইসরা এবং মেরাজ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, তা থেকে অন্যতম এক হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব, যা আপনাকে আমাকে বিমোহিত করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডেকেছিলেন। এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই ইসরা ও মেরাজের ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জমজম কূপের পাশে এবং হাতিমের ওই মধ্যখানে অবস্থান করছিলাম। এমতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আমার কাছে আসার পরে আমার হলকুম থেকে, গলা থেকে শুরু করে একেবারে নাভি পর্যন্ত চিরে দিলেন, ফেড়ে দিলেন। তারপরে আমার যে কলিজা, সেখান থেকে একটা গোস্তপিণ্ড তিনি বের করলেন। বের করার পরে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে একটা রেওয়াতে এসেছে জমজম দিয়ে তিনি তা ধুয়ে ফেললেন। আরেকটা রেওয়াতে এসেছে তার মধ্যে ঈমান, সততা ইত্যাদি তিনি মিক্স আপ করে দিলেন। তারপরে তিনি ওটাকে আবার প্রতিস্থাপন করলেন। প্রতিস্থাপন করার করে সিনা সাক হয়ে গেল, তিনি সেটাকে জোড়া লাগিয়ে দিলেন। তারপরে আমাকে একটা বাহনে চড়ার জন্য বললেন। বাহনটা আমি দেখলাম যে গাধার চেয়ে মানে খচ্চরের চেয়ে, বাহনটা আমি দেখলাম যে খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, যেটাকে বলা হয় বোরাক। আমি সেখানে চড়লাম। চড়ার পর তখন আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়া হলো। মাঝে যে অংশটা আপনাদেরকে বলা হলো যে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন প্রথমে বাইতুল মুকাদ্দাস। সেখানে তিনি বোরাককে বাইরে বেঁধে রেখেছিলেন। রাখার পরে সেখানে তিনি নবী রাসূলদেরকে নিয়ে সালাত আদায় করালেন। তিনি ইমামতি করলেন, সমস্ত নবী রাসূলরা তার পিছনে সালাত আদায় করলেন। তারপরে তিনি বোরাকে করে এক এক করে আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। এবং কতদূর গিয়েছিলেন, প্রত্যেকটা আসমানে কি ঘটেছিল, তা কিন্তু আমরা এই হাদিস থেকে এখন খেয়াল করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বোরাকে চড়ালেন। তারপরে তিনি আমাকে নিয়ে ঊর্ধ্ব গগনের দিকে উঠতে শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি সেই ঊর্ধ্ব গগনের প্রথম আসমানে পৌঁছালাম। মাঝে একটা কথা বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন
যে বোরাকটা হচ্ছে সেই একটা বাহন যেটা তার চোখ যত দূর যায় তার পা তত দূর যায়। সুবহানাল্লাহ বিহামদি, মানে কত দ্রুত সে চলতো, মানে সে যত দূর দেখতে পায় তত দূর তার পা বা তার ধাপ ওইখানে গিয়ে পড়ে। একবার চিন্তা করেন কত দ্রুত সেই যানবাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। আসমানে যাওয়ার পর প্রথম আসমানের প্রহরীরা জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। তারা আবারও জিজ্ঞাসা করলো, আপনার সাথে কে? আমি জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনারা আবারও প্রশ্ন করলেন যে তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি, তাকে ডাকা হয়েছে। তখন তিনারা বললেন, তার আগমন মোবারক, তাকে সাদর সম্ভাষণ, আপনি আসুন, এই বলে তিনারা গেট খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আমাকে একজনকে দেখালেন, দেখে বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আপনার পিতা, আপনি তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলেন। তিনি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন, আমার সৎ সন্তান, আমার সৎ নবী। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন দ্বিতীয় আসমানের দিকে। দ্বিতীয় আসমানে গিয়ে তিনি যখন কড়া নাড়লেন তখন ভেতর থেকে আওয়াজ আসলো, কে? তিনি বললেন, আমি জিবরাইল। তিনারা আবারও বললেন, আপনার সাথে কে? তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনারা আবার আমাকে প্রশ্ন করলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন তিনি বললেন, জি, তাকে ডাকা হয়েছে। তখন সেই ফেরেশতা মণ্ডলী বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম, তাকে ওয়েলকাম, তাকে স্বাগতম, তার আগমন কতই না মোবারক। এরপরে তারা দরজা খুলে দিলেন। আমরা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এরা হচ্ছে দুজন খালাতো ভাই, আপনার ভাই, অতএব আপনি তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করলেন। তিনারা সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন যে, হে আমার প্রিয় ভাই এবং হে আমাদের প্রিয় সৎ নবী, আপনাকে স্বাগতম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে পৌঁছালেন। একইভাবে আসমানে ফেরেশতারা বললেন, কে? উনি বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, জি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে থাকলেন তখন ফেরেশতারা বলতে লাগলেন, সুস্বাগতম, কতই না মুবারক তার আগমন। এরপরে তারা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আমাকে পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, তাকে সালাম করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন, আমার প্রিয় ভাই এবং সৎ নবী, তোমাকে সম্ভাষণ, তোমাকে স্বাগতম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা তৃতীয় থেকে চতুর্থ আসমানের দিকে ধাবিত হলাম। একই রকম প্রশ্ন করা হলো, কে? তখন তিনি বলেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, জি, তাকে ডেকে পাঠানো হয়েছে। তখন তারা দরজাকে খুলে দেওয়ার সময় বললেন, কতই না মুবারক তার আগমন, তাকে স্বাগতম, তাকে ওয়েলকাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে পরিচয় করিয়ে দিলেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং বললেন, আমার প্রিয় ভাই, আমার সৎ ভাই এবং নবী, সৎ নবী, তোমার আগমন মোবারক হোক, তোমাকে ওয়েলকাম, তোমাকে মারহাবা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন পঞ্চম আসমানের দিকে। তখন একই অবস্থা ঘটল। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, কে? উনি বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? তিনি বললেন যে, জি, তাকে ডাকা হয়েছে। এরপরে তারা দরজাটাকে খুলে দিল। খুলে দেওয়ার পর বললেন যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম, কতই না উত্তম তার যাত্রা, কতই না তাকে স্বাগতম। একথা বলার পরে দরজা খুলে দেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে দেখালেন, বললেন, ইনি হারুন আলাইহিস সালাম, আপনার ভাই, তাকে আপনি সালাম করুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দেওয়ার পরে বললেন, হে আমার প্রিয় সৎ ভাই, হে আমার প্রিয় ভাই এবং আমার প্রিয় নবী, আপনাকে স্বাগতম, আপনাকে সম্ভাষণ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন ষষ্ঠ আসমানের দিকে। যখন আমরা ষষ্ঠ আসমানে পৌঁছলাম, একই ঘটনা ঘটলো। ভেতর থেকে যে আগের কথাগুলো বলা হচ্ছিল তাই বলা হলো। তারপরে দরজাকে খুলে দেওয়া হলো। ফেরেশতারা আমাকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে পরিচয় করিয়ে দিলেন একজন নবীর সাথে। তিনি ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি আমাকে বলেন, ইনি আপনার ভাই, আপনি ইনাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে বলেন, হে আমার প্রিয় সৎ ভাই, হে আমার প্রিয় নবী,
আপনাকে সম্ভাষণ, আপনাকে স্বাগতম। তারপর যখন সেখান থেকে ফিরতে শুরু করলাম, দেখলাম যে মূসা আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়েছেন। আমি জিজ্ঞাসা করলাম উনি কান্না কেন করেন? তখন তিনি বললেন যে কিয়ামতের মাঠে আমার চেয়েও অনেক উম্মত নিয়ে আমার প্রিয় ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জান্নাতে প্রবেশ করবে, এই জন্য আমার উম্মত অনেক কম, তাই আমি কান্নায় ভেঙে পড়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং জিবরাইল আলাইহিসসালাম চললাম সপ্তম আসমানের দিকে। সেখানে গিয়ে একই ঘটনা, ফেরেশতারা তাকে বললেন কে? উনি বললেন আমি জিবরাইল। তিনারা জিজ্ঞাসা করলেন আপনার সাথে কে? তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারা আবার প্রশ্ন করলেন তাকে কি ডাকা হয়েছে? আমরা বললাম জি, তাকে ডাকা হয়েছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন জি, তাকে ডাকা হয়েছে। তখন তিনারা গেটটাকে খুলে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কতই না মুবারক তার আগমন, প্রিয় সম্ভাষণ গ্রহণ করুন। এরপরে জিবরাইল আলাইহিসসালাম ভেতরে যাওয়ার পরে আমাকে পরিচয় করে দিলেন একজন ব্যক্তির সাথে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। জিবরাইল বলেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, এনাকে সালাম করুন। তখন আমি তাকে সালাম করলাম। সালাম করার পর তিনি সালামের উত্তর দিয়ে বললেন হে আমার সৎ সন্তান, হে আমার সৎ নবী, আপনাকে সম্ভাষণ। এরপরে জিবরাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে একেবারে উপরে চলে গেলেন। তিনি গিয়ে বললেন এই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেখানে 4টি নহর রয়েছে। এই 4টি নহরের মধ্যে 2টো হচ্ছে প্রকাশ্য আর 2টো হচ্ছে অপ্রকাশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে নহরের তাৎপর্য কী, এই নদীর তাৎপর্য কী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিসসালাম বললেন 2টো হচ্ছে জান্নাতের নদী, যেটা হচ্ছে অপ্রকাশিত, আর 2টো হচ্ছে আল্লাহর জমিনে, একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফোরাত নদী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বাইতুল মামুর দেখানো হলো, যেটা সে আমাদের কাবা থেকে একেবারে ঠিক 7 আসমানের ওপরে। দেখার পরে আমার সামনে 1 পেয়ালা মদ, 1 পেয়ালা দুধ, 1 পেয়ালা মধু পেশ করা হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমি দুধটাকে নিলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আপনার ফিতরাত, আপনি সেই দুধটাই গ্রহণ করবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপরে দৈনিক 50 ওয়াক্ত সালাতকে ফরজ করে দেওয়া হলো। তা নিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন মূসা আলাইহিসসালামের সঙ্গে আমার দেখা হলো। তিনি বললেন যে আপনাকে কি হাদিয়া দেওয়া হয়েছে? আমি বললাম যে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে 50 ওয়াক্ত সালাত। তখন মূসা আলাইহিসসালাম বললেন যে এই আমার বনি ইসরায়েলদেরকে দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি আপনার উম্মত অসম্ভব এত ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, অথবা আপনি আপনার প্রতিপালকের কাছে যান এবং এই সালাতকে কমিয়ে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, তাকে 10 কমিয়ে দেওয়া হলো। এরপরে মূসা আলাইহিসসালামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আবার জিজ্ঞাসা করলেন আপনার উপরে কি দেওয়া হয়েছে? তিনি বললেন 40 ওয়াক্তের সালাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি বনি ইসরায়েলকে দিয়ে পরীক্ষা করেছি, আপনার উম্মতের উপরে এটা অনেক ভারী পড়ে যাবে, আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহর কাছ থেকে সালাতকে কমিয়ে নিয়ে আসেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলাম, আল্লাহ তাআলা আমাকে আবার 10 কমিয়ে দিলেন। এরপরে মূসা আলাইহিস সালামের পাশে দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে বললেন যে আপনাকে কি দেওয়া হয়েছে? আমি বললাম যে 30 ওয়াক্তের সালাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার আমাকে ফিরে যেতে বললেন। এই করে বারবার যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফাইনালি 5 ওয়াক্ত সালাত দিয়ে দিলেন। আমি যখন মূসা আলাইহিস সালামের কাছ দিয়ে যাচ্ছিলাম তখন মূসা আলাইহিস সালাম আমাকে বললেন আপনাকে কি দেওয়া হয়েছে? আমি বললাম যে 5 ওয়াক্ত সালাত। তিনি বললেন যে না, আপনি আবার আল্লাহর কাছে যান এবং কমিয়ে নিয়ে আসুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এখন লজ্জাবোধ করছি আল্লাহকে বলার জন্য, আর এই 5 ওয়াক্ত সালাত নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। একথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত নিয়ে আসছিলেন তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে দিলেন যে যাও, আমি তোমার উম্মতের জন্য এটাকে ফরজ করে দিলাম এবং আমি তোমার উম্মতের জন্য এটাকে একেবারে সহজ করে দিলাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাত কিন্তু অবশ্যই সহজ একটা ইবাদত, কিন্তু আমরা সেটাকে করতে পারি না। তার মানে এই দীর্ঘ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, সে মেরাজে যাওয়ার সময় বিভিন্ন নবী রাসূলদের সাথে দেখা হয়েছিল এবং তার সাথে পরিচয় হয়েছিল। এই ইসরা এবং মেরাজের ঘটনা এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। অতএব আগামী দিনে দেখি কি ঘটছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেই পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।